বাংলাদেশের ইতিহাসে প্রতি 5 বছর পর পরে পে স্কেল দেওয়া হয়। ইতিমধ্যে আমরা 2টি পে স্কেল পাওনা হয়েছি। আমরা এই পে স্কেলের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এখনো দেখার মতো কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ এখন পর্যন্ত পাচ্ছি না। পে কমিশন গঠন করা হলো, সচিব কমিটি গঠন করা হলো, কিন্তু এখন পর্যন্ত আগামী বাজেট পেশ করার প্রায় সময় এসে গেছে, এখনো সেই সচিব কমিটির রিপোর্ট দাখিল করেছে কিনা সেটাও আমরা নিশ্চিত নই। অনলাইনে বিভিন্ন মিডিয়ায় বলে রিপোর্ট দাখিল হয়েছে, অথচ কোন নির্ভরযোগ্য সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ আমরা দেখছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি বলেছেন যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যথাসময়ে ছিল 2020 সালে, কারণ 2015 সালে পে স্কেল দেওয়া হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে প্রতি 5 বছর পর পরে পে স্কেল দেওয়া হয়, সেই হিসাবে 2020 সাল ছিল যথাসময়ে, তারপরে 2025 সাল ছিল আরেকটি যথাসময়ে, অর্থাৎ ইতিমধ্যে আমরা 2টি পে স্কেল পাওনা হয়েছি। তারপরে আরো একটি বছর অতিক্রান্ত হয়েছে। 2015 সালে বাজার দর যা ছিল 2026 সালে তার চেয়ে প্রায় 100 গুণ বেড়ে গেছে আমি বলবো, কারণ যেই দ্রব্য মূল্য 10 টাকা দাম ছিল সেই দ্রব্য মূল্যের দাম এখন 20 টাকা। আমরা চাল কিনেছি 40 টাকা কেজি, সেই চাল এখন 80 টাকা কেজি। যেই তৈল কিনেছি আমরা 40 টাকা লিটার, সেই তৈলের দাম এখন 200 টাকা লিটার প্রায়। তা আমরা কিভাবে এই কর্মচারীরা চলে? এই স্বল্প বেতনের কর্মচারীরা তার বেতন ভাতা দিয়ে 10 দিনের বেশি চলতে পারে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, বাংলাদেশের ইতিহাস কথা বলে 5 বছর পর পর পে স্কেল দেওয়া হয়েছে। বিগত স্বৈরাচারী শাসকরা আমাদেরকে 10টি বছর বঞ্চিত করেছে। আপনি গণতন্ত্রের মা, মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান, আপনার কাছে আমরা এটা আশাই করতে পারি আপনি দ্রুত এই কর্মচারীদের ব্যথা বুঝবেন, এই কর্মচারীদের পেটের ক্ষুধা বুঝবেন, এই কর্মচারীদের পেটের ক্ষুধা বুঝে অনতি বিলম্বে আমাদের পে কমিশনের গেজেট প্রকাশ করুন। আমরা চাচ্ছি আগামী ঈদের আগে, ঈদে যতটুকু খুশি হব তার চেয়ে বেশি খুশি হব যদি আপনি আমাদের গেজেট প্রকাশ করেন এই পে স্কেলের। কারণ 14 লক্ষ নয়, আমাদের বাংলাদেশে প্রায় 22 লক্ষ কর্মচারী, এই 22 লক্ষ কর্মচারীর পরিবার সহ প্রায় কোটি কোটি সদস্য এই পে স্কেলের সাথে জড়িত। তাই আমরা আপনার এই কর্মচারীরা আপনার উন্নয়নের হাত, আপনার উন্নয়নের শক্তি, আমরা সব সময় সরকারকে সাহায্য করে থাকি। আমরা চাই না এই রাস্তায় আন্দোলন করতে, আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের দায়িত্ব পালন করতে। আমরা যাতে আর রাস্তায় নামতে না হয়, আগামী বাজেটে যাতে আমাদের এই পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয়, আপনাকে সেই অনুরোধ জানিয়ে, এবং আমি আরেকটি প্রস্তাব রাখবো আজকে আমাদের এই সমাবেশে। আমার মুখ্য সমন্বয়কে বলবো, গত 6 ফেব্রুয়ারি আমাদের অনেক ভাই আহত হয়েছেন গ্রেনেডে, তাই সেই 6 ফেব্রুয়ারিকে পে স্কেল যোদ্ধা দিবস হিসাবে আমি আজকে ঘোষণা করার জন্য আমরা প্রতি বছর 6 ফেব্রুয়ারিকে পে স্কেল যোদ্ধা দিবস হিসাবে এখন থেকে পালন করবো ইনশাআল্লাহ।